এটা আপনার হাজবেন্ড ভালো কাছে আছে না এটা আপনার হাজবেন্ড ভালো কাছে আছে না এটা ডিভোর্স দিচ্ছেন আমি এখনই ঝামেলা হয় নাকি ডিভোর্স দিয়ে দিচ্ছেন জান নাই মানে ওর যে সব কাহিনী এরা রিসোর্টে চলে যায়, প্রত্যেকটা রিসোর্টের কমবেন আমার কাছে আছে। আমি এই অবস্থায় কি তাকে সংসার করতে পারি? আমি তাকে ডিভোর্স দিছি, কিন্তু এই ছেলে আমি ওরা ভাব পা বন্ধু বলছিলাম যে ভাই তুই একটা যদি কোনো কথাবার্তা বলে থাকিস সব তুই এগুলো সব ভুলে যা, আমার হোয়াটসঅ্যাপ তুই সেকেন্ড বার ফোন দিবি না। এই খানকি হচ্ছে সবসময় ভাই প্রেসের লোক আপনারা দেখেন, এ সবসময় ফোন দেয়, এমনকি আমার সাথে কিভাবে লুকোচুরি করতে হবে সব শিখাই দেয়, আমার নামে কিভাবে মামলা দিতে হবে সব শিখাই দেয়, ও সব কিছু হচ্ছে। আমার বাসে হচ্ছে ঈশ্বর দিতে আপনার হ্যাঁ বাবা থেকে আপনি এখানে আসছেন হ্যাঁ আমি ওকে ভাড়ার জন্য আসছি। তোমার বাসা আজকে 7 দিন ছুটি নিচ্ছে ওর ধরার লেগে। এক জায়গায় আমার কুড়িগ্রামে আমার এলাকায় আমার নিজস্ব বাড়ি কুড়িগ্রামে, একই এলাকায় বাড়ি, ছোট ভাই হয় কিন্তু বয়স আমার 4 বছর ছোট, ওর সাথে ভাবি সম্পর্ক হাই হ্যালো হইতেই পারে, কিন্তু সে এমন ভাবে আমার পরিবারের নামে ব্লেম দিয়ে তাকে সে কনভিন্স করছে। তুমি ঢাকায় আসছো কেন এখন ঢাকায় আসছো ঢাকায় কেন আসছো ভালো করে কোন আমি একটু বসতে ঢাকায় কেন আসছো সত্যি কথা কন ভাই প্লেস কি করেন কি আপনি জব করি কোন রিসোর্টের নাম কর, তোর রিসোর্টের নাম তো বাপও জানে না। কিরণ চুপ করো, তুলবো না। তুমি আমার জীবন শেষ করছো, আমার 2টা বাচ্চার জীবন শেষ করছো, কেউ কোনো কথা বলবে না। আমার 2টা বাচ্চার জীবন শেষ করছো। আরেকবারে ডাইরেক্ট আমি এটা কাইটা যা কাইটা যেতে হবে না, রাইট করছি ভাই, আমি তো বলে একটা জীবন শেষ। বন্ধুরা কি দেখলেন? এই হচ্ছে 2 বাচ্চার মা, আর এই যে কাপড় চোপড় খুলে ফেলাইছে যে পুরুষ লোকটা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে পরকীয়া প্রেমিক। এদের ভিতরে খুব ভালোবাসাবাসি চলছে, 2 বাচ্চাকে ফেলে এর সঙ্গে পরকীয়া করে পালাই চলে যাচ্ছিল। সেই সময় তার হাজবেন্ড তাদেরকে হাতে নাতে ধরে এবং সাধারণ জনতা উত্তম মাধ্যম তাদেরকে দেয়। এখন বর্তমানে পরকীয়ার সংখ্যা অনেক বেড়ে গেছে, আর কি বলবো রে ভাই। যাই হোক, ভিডিওটা আপনারা দেখছেন, সন্তানের প্রতিও বর্তমানে মায়া থাকতেছে না। দর্শক মণ্ডলী, এদেরকে কি করা উচিত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।